এই মুহূর্তে ঘূর্ণিঝড় নিয়ে সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। শীতের মুখে ফের বঙ্গোপসাগরে বিধ্বংসী ঘূর্ণিঝড়ের আশঙ্কা। বাংলার উপকূলেই আছড়ে পড়তে পারে এই নতুন ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, যা পরবর্তীতে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় রূপে বাংলার উপকূলে আছড়ে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে। ফলে টানা 3 থেকে 4 দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সুপ্রিয় দর্শক, আজ 26শে নভেম্বর বুধবার, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। সেই নিম্নচাপের জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় যে ঝড় বৃষ্টি এবং অন্যান্য সতর্কতার কি আপডেট রয়েছে, সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে বিস্তারিত আলোচনা করব এবং নিম্নচাপের যে আপডেট সেটা সরাসরি দেখানোর চেষ্টা করব। প্রথমেই চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নিম্নচাপ নিয়ে আপডেট দিয়েছে, সরাসরি যে বুলেটিন প্রকাশ করেছে সেটা একবার দেখে নিচ্ছি। এটা যেটা বলা হয়েছে তাতে লক্ষ্য করা যাচ্ছে দুটি নিম্নচাপের কথা এখানে বলা হয়েছে। একটা ডিপ্রেশন ওভার স্ট্রেট মালাক্কার কাছে রয়েছে, আর একটা যে ডিপ্রেশন লো প্রেশার এরিয়া ওভার সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গল, অর্থাৎ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ। সেটা কোথায় রয়েছে? অ্যাডজয়নিং এরিয়া অফ সাউথ শ্রীলঙ্কা অ্যান্ড ইকুয়েটর অফ ইন্ডিয়ান ওশিয়ান। তো দুটি নিম্নচাপের প্রভাবে এই যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে, একেবারে কোথায়, কবে, কখন সেটা একবার সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। ঘূর্ণিঝড়ের বর্তমান অবস্থান এবং আগামী কয়েকদিন এই ঘূর্ণিঝড়ের কি রয়েছে অভিমুখ সেটা একবার দেখানোর চেষ্টা করছি। যে ঘূর্ণিঝড়ের অবস্থান যেটা লক্ষ্য করা যাচ্ছে, আগামী 27 থেকে এই ঘূর্ণিঝড় বা নিম্নচাপ, সেই নিম্নচাপটা কিন্তু ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে আসবে। তার অভিমুখ যেটা লক্ষ্য করা যাচ্ছে, একেবারে ল্যান্ডফল হওয়ার যে সম্ভাবনা রয়েছে, চেন্নাই পুদুচেরির কাছে এই ল্যান্ডফল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, যার অভিমুখ লক্ষ্য করা যাচ্ছে একেবারেই চেন্নাই সঙ্গে পুদুচেরি এর কাছেই এর ল্যান্ডফলের প্রবল সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই স্যাটেলাইটের মাধ্যমে যে নিম্নচাপের বর্তমান অবস্থান বা ঘূর্ণিঝড়ের বর্তমান অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, সেটা আগামী 29 এবং 30 তারিখের কাছাকাছি ঠিক চেন্নাই পুদুচেরির কাছে ল্যান্ডফল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যদি একবার দেখি তার অভিমুখ যেটা রয়েছে, একেবারে চেন্নাই, ভিজওয়াড়া, নেলোর এবং পুদুচেরির কাছে এর ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই মৌসুম ভবন এই জেলাগুলির উপর ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতির জন্য সতর্কতা করেছে। এই তামিলনাড়ুর এর উপকূলে এই আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এর জেরে দক্ষিণবঙ্গের সেভাবে প্রভাব পড়বে না। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে। দুই বঙ্গেই, দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের এর প্রভাব পড়বে না। বিশেষ করে এর প্রভাব পড়তে পারে তামিলনাড়ু উপকূল এবং অন্ধ্রপ্রদেশ উপকূল, বিশাখাপত্তনম, ভিজওয়াড়া, নেলোর, চেন্নাই, এই যে জায়গা, এই জায়গাগুলোর উপর দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার সরাসরি একবার চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা বলা হয়েছে, আগামী এক সপ্তাহে রাজ্যের কোথাও আবহাওয়ার সতর্কতা নেই, প্রধানত শুষ্ক ওয়েদার দেখা যাবে। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায় আবহাওয়া প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে। এবার যদি একবার দেখে নেই, আজ 26 তারিখ দক্ষিণবঙ্গে সর্বনিম্ন টেম্পারেচার কোথায় কত থাকার সম্ভাবনা রয়েছে সেটা একবার দেখানোর চেষ্টা করছি। সে যে সর্বনিম্ন টেম্পারেচার থাকার সম্ভাবনা রয়েছে তাতে লক্ষ্য করা যাচ্ছে একেবারে পশ্চিমের যে জেলা পুরুলিয়া, এদিকে রয়েছে আসানসোল, সঙ্গে শান্তিনিকেতন 13 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি টেম্পারেচার। বিষ্ণুপুর যেখানে লক্ষ্য করা যাচ্ছে একেবারে টেম্পারেচার 14 ডিগ্রির কাছাকাছি এই টেম্পারেচার থাকার সম্ভাবনা। মেদিনীপুর 15 ডিগ্রি, কলকাতার আশেপাশের যে তাপমাত্রা সেটা আবারও 2 থেকে 3 ডিগ্রি নেমে গিয়েছে, অর্থাৎ শীতের যে তারতম্য সেটা বোঝা যাচ্ছে। হাওড়া 15 ডিগ্রি, অশোকনগর 15, সল্টলেক 17, আলিপুর 17 ডিগ্রি, বর্ধমান 14,
কৃষ্ণনগর 15 ডিগ্রি, মুর্শিদাবাদ এবং বহরমপুর 14 ডিগ্রি এবং 15 ডিগ্রি। অর্থাৎ দক্ষিণবঙ্গের যে টেম্পারেচারের যে অবস্থান তাতে লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিমাঞ্চলের যে টেম্পারেচার সেখানে অনেক কমার সম্ভাবনা রয়েছে। এবার যদি চলে যায় একেবারে উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য জেলার যে টেম্পারেচার, সেই পার্বত্য জেলার টেম্পারেচার একবার দেখে নেব। সর্বনিম্ন তাপমাত্রা দার্জিলিং 8 ডিগ্রি সেন্টিগ্রেড এদিকে রয়েছে। কালিম্পং সেখানেও যে তাপমাত্রা 12 ডিগ্রি সেন্টিগ্রেড, শিলিগুড়ি 15, রামসাই 13, জলপাইগুড়ি 15 ডিগ্রি, কোচবিহার সেখানে তাপমাত্রা 13 ডিগ্রির কাছাকাছি থাকবে। আবারও বলি, নিম্নচাপের যে আপডেট সেখানে কিন্তু দক্ষিণবঙ্গে সেভাবে প্রভাব থাকবে না। আগামী 29, 28, 29 এবং 30 এর অভিমুখ অ্যাকচুয়ালি যেটা লক্ষ্য করা যাচ্ছে, শ্রীলঙ্কা, দক্ষিণ শ্রীলঙ্কার কাছে এই নিম্নচাপের ব্যাপক প্রভাব থাকবে। তার অভিমুখ ক্রমশ পুদুচেরি, চেন্নাই এবং নেলোরের দিকে আগামী 30 তারিখ একেবারে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চেন্নাই, পুদুচেরি এবং নেলোর ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি হওয়ার সম্ভাবনা আছে এই সমস্ত জায়গা জুড়ে। এবার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বা ওয়ার্নিং, সেটা একবার সেখানে যে ওয়ার্নিং রয়েছে, আজ থেকে আগামী 1 তারিখ দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের কোনো জেলাতেই ওয়ার্নিং নেই, প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলায় জেলায়। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজই অবধি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরবর্তীতে। আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে বলবেন না। আর আপনি চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। ধন্যবাদ।